ব্যর্থতা আসলে কি? কেনই বা বেশিরভাগ মানুষ ব্যর্থ হতে ভয় পান? তাহলে চলুন বন্ধুরা, আজকে ব্যর্থতার বিষয়ে আমাদের ধারণাগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। ধরুন, দুজন ছাত্র পাঠশালায় অঙ্ক শিখতে এসেছে। একজনের নাম এ আর একজনের নাম বি। প্রথম দিন শিক্ষক মশাই তাদেরকে নাম্বার সিরিজ অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে নাম্বার সেগুলো শেখালেন। এ ভীষণ মনোযোগ দিয়ে অধ্যায়টা শিখল, কিন্তু বি ওই দিন একটু অন্য মনস্ক ছিল, তাই ঠিকমতো শিখতে পারল না। পরদিন শিক্ষক মশাই নতুন অধ্যায় শুরু করলেন আর যোগ করা শেখালেন, এবং এই দিন তিনি ছাত্রদের সঠিক মূল্যায়নের জন্য একটা ছোট পরীক্ষা নিলেন। এর প্রথম সমস্যা ছিল 2 যোগ 2 সমান কত, এবং দ্বিতীয় সমস্যা ছিল 6 যোগ 3 সমান কত। বি এর প্রথম সমস্যা ছিল 2 যোগ 2 সমান কত, আর দ্বিতীয় সমস্যা 3 যোগ 2 সমান কত। এ যেহেতু প্রথম অধ্যায় মনোযোগ সহকারে শিখেছিল, তাই এ সঠিকভাবে দুটো সমস্যার সমাধান করে ফেলল। কিন্তু বি প্রথম সমস্যাটি এ কে দেখে ঠিক করলেও দ্বিতীয় সমস্যাটি ভুল করল, অর্থাৎ ব্যর্থ হল। বি এর ব্যর্থ হবার পিছনে প্রধান কারণ ছিল সে 0 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যাকে ঠিকভাবে চিনতই না। তাই দ্বিতীয় দিন শিক্ষক যখন নতুন অধ্যায় শেখাচ্ছিলেন, বি শেখার চেষ্টা করেও কিছু বুঝতে পারেনি। আর তাই পরীক্ষার সময় প্রথম সমস্যাটা বুদ্ধি লাগিয়ে এ কে দেখে করলেও পরেরটা যেহেতু অন্য সমস্যা ছিল, তাই ওটাতে ভুল করতে বাধ্য হয়েছিল। ওই দিন পাঠশালা থেকে বাড়ি ফিরে বি নিজের ভুল বুঝতে পারল আর প্রথম অধ্যায়ে অর্থাৎ নাম্বার সিরিজ ভালোভাবে জানার চেষ্টা করল এবং শিখে ফেলল। তারপর থেকে প্রত্যেক নতুন অধ্যায়ের সময় বিও মনোযোগ দেওয়া শুরু করে। এইবার আপনি ভাবুন, বি যদি ওই দিন ব্যর্থ না হতো, কিংবা শিক্ষক দুজনকে একই সমস্যা দিত, তাহলে দুক্ষেত্রেই বি প্রথম অধ্যায় অর্থাৎ নাম্বার সিরিজ শিখতে আসতো না। আর এটাতে বি এর কত বড় ক্ষতি হতে পারত, বি নতুন অধ্যায়গুলোতেও কিছুই বুঝতে পারত না যদি ওই দিন বি ব্যর্থ না হতো। আমাদের জীবনের ব্যর্থতাগুলোও কিন্তু বি এর জীবনের ব্যর্থতার মতো। খুবই সহজ ব্যাপার। জীবনে ব্যর্থতা আসে আপনাকে নতুন কিছু শেখাতে, যেটা আপনার জন্য ভীষণ জরুরি। কিন্তু এবার প্রশ্ন হলো, আপনি ব্যর্থতাকে কি চোখে দেখছেন? আপনি কি ব্যর্থ হতে ভয় পান, নাকি ব্যর্থতাকে এড়িয়ে চলতে চান? একটা ব্যাপার সব সময় মাথায় রাখবেন, জীবনে সময়ের সাথে সাথে ব্যর্থতাও আসবে, সফলতাও আসবে। সুতরাং এগুলো স্থায়ী না। অতএব ব্যর্থতাকে ভয় পাওয়া এবং ওটাকে এড়িয়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধানই নয়। তাই ব্যর্থতা থেকে আপনাকে শিখতে হবে, আর শিখলেই আপনি সমাধান খুঁজে পাবেনই, আর আপনার জীবনে সাফল্য আসবে। তাই ব্যর্থতাকে কোনোদিন খারাপ চোখে দেখবেন না। ব্যর্থতাও জীবনের একটা অধ্যায়। সাফল্যের অধ্যায়ে পৌঁছতে গেলে এই অধ্যায় থেকেও আপনাকে কিছু শিখতে হবে, ঠিক ওই অঙ্কের মতনই। আপনি যদি নম্বরই না চেনেন, আপনি কখনোই সঠিকভাবে যোগ করতে পারবেন না। এবার আপনি আন্দাজ করতে পারছেন ব্যর্থতা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আপনি যদি জীবনে সত্যিই বড় কিছু করতে চান কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন, তাহলে ওই ব্যর্থতাগুলো থেকে নিজের ভুলগুলো খুঁজে বের করুন আর ওইগুলো শুধরে নিন। দেখবেন আপনার জীবনে ভীষণ বড় সাফল্য আসছে। কারণ যারা যত বেশি ব্যর্থ হয়, তারা অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেন, আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই অনেক বেশি সফল হন। আপনি যদি ইতিহাসের দিকে একবার চোখ রাখেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেক সফল ব্যক্তির পিছনে কিছু না কিছু ব্যর্থতার কাহিনী রয়েছে। সুতরাং এটা কখনো ভাববেন না যে আপনার একবারের চেষ্টাতেই আপনি একেবারে সফল হয়ে যাবেন। আপনাকে 100 বার, 1000 বার কিংবা 10,000 বারও চেষ্টা করতে হতে পারে আপনার লক্ষ্যে পৌঁছবার জন্য। কিছু মানুষ হাল ছেড়ে দেন আর সোজা রাস্তা খুঁজতে থাকেন, অথচ বাস্তবে সোজা রাস্তার কোনো অস্তিত্বই নেই।
আপনি যদি সবসময় সফলতা পেতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যিনি জীবনে ব্যর্থ হননি। যারা ব্যর্থতা থেকে যত বেশি শিখতে পেরেছেন, তারা তত বেশি সফল হয়েছেন। সুতরাং বাস্তবে সাফল্য পেতে হলে আপনাকে বাস্তবের নিয়মেই চলতে হবে। জীবনটা একটা ম্যারাথন, কোনো সোজা রাস্তা নেই এখানে। ব্যর্থতাও আসবে, সাফল্যও আসবে, এদের সবার মুখোমুখি আপনাকে করতেই হবে। তাছাড়া আপনি ভেবে দেখুন, আপনি যদি শুধুই সাফল্য পান, তাহলে তার আসল উপলব্ধি আপনি কখনোই পাবেন না। কারণ যে মানুষ ব্যর্থতা কখনো দেখেনি, তার কাছে সাফল্যর কি মূল্য? কোনোই মূল্য নেই। তাই জীবনে ব্যর্থতাকে একদম ভয় পাবেন না বা এড়ানোর চেষ্টাও করবেন না। ব্যর্থতা এসছে তো কি হলো? যদি ব্যর্থ হন, ওটার থেকে সবসময় শেখার চেষ্টা করুন, যাতে পরবর্তীকালে আপনি আরো ভালোভাবে ব্যর্থতার মোকাবিলা করতে পারেন। আর আজকের বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে, অবশ্যই জানান নিচের কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি পছন্দ হয়, অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমাদের একটিও নতুন আপডেট আপনি মিস না করেন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।